সামনেই রয়েছে লোকসভা নির্বাচন। গুরুত্বপূর্ণ এই নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই নিজেদের মতো রণকৌশল নির্ধারণ করে শাসক বিরোধী সবকটি রাজনৈতিক দল প্রস্তুতিতে নেমে পড়েছে। বিরোধীরা বিভিন্ন ইস্যুতে প্রায় প্রতিদিনই রাস্তায় নেমে নিজেদের অস্তিত্ব জানান দেবার চেষ্টা করছে। বিশেষ করে বামপন্থীরা পাহাড়ে তাদের হারানো জমি পুনরুদ্ধারে অতি সক্রিয় হয়ে এখন ময়দানে। মঙ্গলবার এমনটাই দেখা গেল সিমনা বিধানসভা কেন্দ্র এলাকায়। ১২৫তম সংবিধান সংশোধন সহ জনগণের স্বার্থ সংশ্লিষ্ট ১৩ দফা দাবির ভিত্তিতে এদিন দুপুরে বাম সংগঠন উপজাতি গণমুক্তি পরিষদ, গণতান্ত্রিক নারী সমিতি ও উপজাতি যুব ফেডারেশনের যৌথ উদ্যোগে হেজামারা আরডি ব্লকের ভিডিওর নিকট রাজ্য সরকারের উদ্দেশ্যে প্রদান করা হয় এক ডেপুটেশন। এই ডেপুটেশনকে কেন্দ্র করে সংগঠন তিনটি কর্মী সমর্থকদের অংশগ্রহণ ছিল বেশ লক্ষণীয়। সিমনা বিধানসভার হেজামারা বাজার থেকে এদিন দুপুরে বের হয় এক সুবিশাল মিছিল। মিছিলটি এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে হেজামারা আরডি ব্লক চত্বরে এসে শেষ হয়। পরে সেখান থেকে ৬ জনের এক প্রতিনিধি দল ব্লকের ভিডিও উবেদিল ডার্লংয়ের সাথে সাক্ষাতে মিলিত হয়ে তুলে দেন তাদের দাবি সনদ। বাম সংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত এদিনের এই ডেপুটেশন প্রদান কর্মসূচিতে ছিলেন সিপিআইএম পার্টি মোহনপুর মহকুমা কমিটির সম্পাদক তথা প্রাক্তন বিধায়ক প্রণব দেববর্মা, গণমুক্তি পরিষদের মোহনপুর মহকুমা কমিটির সম্পাদক পরেশ দেববর্মা, গণতান্ত্রিক নারী সমিতির নেত্রী কবিতা দেববর্মা, উপজাতি যুব ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তথা প্রাক্তন এমডিসি কুমুদ দেববর্মা সহ আরও অন্যান্য নেতৃত্ব। নিউজ ডেস্ক, এএনই। ১২৫তম সংবিধান সংশোধন করে যাতে এডিসিকে অধিক ক্ষমতা এবং অর্থ প্রদান করা হয়, এই দাবিও আমরা এর মধ্যে রাখছি। আরও আমরা দাবি রেখেছি, এখানে সারা রাজ্যে আমরা দেখছি বেকাররা হতাশ, কর্মসংস্থান নেই। গত 2018 থেকে 2023-এর মধ্যে প্রায় 17,635 জন কর্মচারী ডিক্রিজ হয়েছে, কমেছে। সেখানে আমরা সম্পূর্ণভাবে বুঝতে পারছি বিজেপি আইপিএফটি জোট সরকারের আমলে সরকারি চাকরি কমেছে। এর কারণ নিয়োগ হচ্ছে না, নিয়োগ বন্ধ। কেন? কর্মসংস্থানের ব্যাপারে বিজেপি আইপিএফটি জোট সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমরা আরও দাবি রাখছি, এলাকার মধ্যে স্কুল আছে কিন্তু টিচার নেই। কয়েকটি হস্টেল, আপনারা নিশ্চিতভাবে কাজ করেন মিডিয়ার রিপোর্টার হিসেবে। আমাদের আখালেশ্বরে যে একটা হাই স্কুল ছিল, সেখানে গত প্রায় 4-5 মাস 6 মাস ধরে হস্টেল বন্ধ। কেন বন্ধ থাকবে? ওখানে প্রায় 50 জন স্টুডেন্ট, ছাত্রছাত্রী স্টে করে পড়াশোনা করতে পারত। এই সরকার তার ব্যবস্থা করছে না। কেন এরকমটা হবে? স্কুলের টিচার নেই, টিচার নিয়োগ প্রক্রিয়াও বন্ধ। আমরা নানা সমস্যা নিয়ে 13 দফা দাবি নিয়ে মানবিক বিধির নিকট আমরা এসেছি, এটা যাতে সুরাহা করা হয় অতি দ্রুত। আচ্ছা, প্রতিনিধি দলে আপনারা কারা কারা রয়েছেন? আমরা আছি এখানে জিএমপির নেতা কমরেড পরেশ দেববর্মা, আমাদের জিএমপির নেতা এবং লোকাল সেক্রেটারি বরকাঠালের কমরেড রঞ্জিত দেববর্মা, কমরেড স্বপন দেববর্মা, কমরেড কবিদেব দেববর্মা এবং কমরেড নরেশ দেববর্মা। আপনার পরিচয়? কুমুদ দেববর্মা, টিওয়াইএফ জেনারেল সেক্রেটারি। আপনি কি নানা সমস্যায় আছেন?